আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই তোমরা ভালো আছো। এখন আজকে আমরা হাজির হয়েছি নামকরণের যে বাকি কিছু অনুশীলন ছিল আমাদের, সেগুলো এগিয়ে নেওয়ার জন্য। দেখো, গত লেকচারের ধারাবাহিকতায় আজকে এখান থেকে আমরা শুরু করছি। এই যৌগটি মোট 5টি কার্বনের মধ্যে 1 নম্বর কার্বনে আইন রয়েছে এবং 2 নম্বর কার্বনে 1 2 3 নম্বর কার্বনে ইন রয়েছে। তো সেক্ষেত্রে পেন্ট 3 in 1 আইন অথবা 3 পেন্ট ইন 1 আইন বলা হয়েছে। নিয়মটি হচ্ছে এরকম, যদিও ইন এবং আইন সক্রিয়তা সিরিজে ইন উপরে আছে এবং আইন নিচে আছে, তদুপরি সেই নিয়ম অনুযায়ী ইন সবার শেষে হওয়ার কথা, কিন্তু এটি ব্যতিক্রম, ইন আগে হবে এবং আইন পরে হবে। সেক্ষেত্রে 3 পেন্ট ইন 1 আইন। এরপরে যৌগটি খেয়াল করো, এখানে 3-হাইড্রোক্সি-2-বিউটানোন 3-হাইড্রোক্সি-2-বিউটানোন যদি বলি, এখানে একটু ভুল রয়েছে। এই যে এই এইচটি হবে না, এই এইচটি হবে না। আমার কার্সরটা যেখানে রয়েছে সেখানের যে এইচ, এটি হবে না। সেক্ষেত্রে এদিক থেকে নাম্বারিং হবে। 2 নম্বর কার্বনে কিটোনের ওন রয়েছে আর 3 নম্বর কার্বনে ওইচ রয়েছে, তাই বলা হয়েছে 3-হাইড্রোক্সি-2-বিউটানোন। যেহেতু ওইচ এখানে প্রধান গ্রুপ নয়, তাই এটাকে হাইড্রোক্সি বলা হয়েছে। তারপরটি দেখো, এটি একটি অ্যাস্টার। অ্যাস্টারের জন্য আমরা একটু আগেই বলেছিলাম যে অ্যাস্টারের জন্য এটি একটি অ্যাস্টারের মূলক COOR, অর্থাৎ একটি অ্যাস্টার। এবং এই অ্যাস্টারের জন্য এই গ্রুপের ভিতরে যে অ্যালকাইল সেটিকে আগে বলতে হয়, তাই মিথাইলকে আমরা আগে বলেছি। এবং তারপর দেখেছি মোট কয়টি কার্বন, 1 2 3 4 4টি কার্বনের জন্য বিউটান, আর যেহেতু এটি একটি অ্যাস্টার নামের শেষে ওয়েট হবে। তারপরটা দেখো, এটি একটি অ্যামাইডের যৌগ, বোঝাই যাচ্ছে। আর অ্যামাইডের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে এই অ্যামাইডের কার্বন থেকেই কিন্তু আমরা 1 নম্বর কার্বন গুনতে আরম্ভ করবো। সেক্ষেত্রে 1 2 3 এবং 4, অর্থাৎ এটি 1 নম্বর 2 নম্বর, আর এখানে রয়েছে 2টি, মোট 4টি কার্বন রয়েছে। এবং 2 নম্বর কার্বনে একটি মিথাইল রয়েছে, তাই 2-মিথাইল-বিউটানামাইড। এটি একটি সিস্ট্রান্স ধরনের জ্যামিতিক সমানতা। এই জ্যামিতিক সমানতার জন্য আমরা খেয়াল করব প্রথমেই এই লং চেইনটাকে খুঁজে বের করব। লং চেইন যেহেতু আমরা দেখতেছি এই যে এই টোটালটা হচ্ছে লং চেইন, এবং এই লং চেইনের 1 2 3 নম্বর কার্বনে ইন, যদি এদিক থেকে গুনি আর যদি এদিক থেকে গুনি তাহলে 2 নম্বর কার্বনে ইন। যেহেতু এদিক থেকে কাছে, তাই আমরা এদিক থেকেই গুনতে আরম্ভ করলাম। এদিক থেকে গুনতে আরম্ভ করার কারণে আমরা এটি হয়ে গেছে 2 ইন, আবার 4 ইন, এবং মোট কার্বন হচ্ছে 7টা। তাহলে 2 এবং 4 ডাই ইন এবং হেপ্টা ডাই ইন, মোট 7টা কার্বনের কারণে হেপ্টা ডাই ইন। এখন কথা হচ্ছে, এটি যেহেতু জ্যামিতিক সমানতা, তাই আমরা এর সিস নাকি ট্রান্স, কোন দ্বিবন্ধনটি সিসের জন্য এবং কোন দ্বিবন্ধনটি ট্রান্সের জন্য, সেটি আমাদেরকে উল্লেখ করতে হবে। এবং সেটি উল্লেখ করতে হবে যেদিক থেকে নাম্বারিং শুরু করেছি আমরা, ঠিক সেই দিক থেকে, অর্থাৎ এদিক থেকে নাম্বারিং করেছি বলে 2 নম্বর কার্বনের এই যে দ্বিবন্ধন, এটা কি আমরা দেখতে পাচ্ছি সিস অবস্থানে আছে। কারণ হলো এখানের এই যে মিথাইল, এই মিথাইল অংশ, এখানের এই যে মিথাইল এবং এই যে মিথাইল, এখানের যে মিথাইল অংশ রয়েছে, এই যে মিথাইল অংশটি এবং এই টোটাল এই পুরো অংশটি কিন্তু এই কার্বনের সাথে যুক্ত আছে বলে আমরা ধরে নেব। তাই 2টা বড় গ্রুপ একই পাশে আছে, অথবা 2টা হাইড্রোজেন একই পাশে থাকার কারণে এটি হচ্ছে সিস। ঠিক একইভাবে এটাকে যদি আমরা কাউন্ট করি, তখন এইটা হয়ে যাবে একটি গ্রুপ এবং এই পুরাটুক মিলে হয়ে যাবে একটা গ্রুপ। সেক্ষেত্রে 2টি বড় গ্রুপ এই দ্বিবন্ধনের কোনাকুনি আছে বা বিপরীত দিকে আছে বলে এটি হবে ট্রান্স। এই জন্য দেখো, প্রথমটি সিস বলেছে, পরেরটি ট্রান্স বলেছে। 2,4 হেপ্টা ডাই ইন, এখানে একটা হাইফেন হবে। তারপর দেখো, এটি একটি বাইসাইক্লিক টাইপের যৌগ। বাইসাইক্লিক টাইপের যৌগের মধ্যে আমরা জানি নিয়ম হলো যে এটি এবং এটি হচ্ছে সংযোগকৃত 2টি কার্বন, এবং এই 2টি কার্বনের চলার পথ 3টি রয়েছে, এই একটি এবং এই একটি, মোট 3টি পথ রয়েছে।
তাই প্রথমে আমরা বাইসাইক্লো লিখবো, যেহেতু এটি একটি বাইসাইক্লো যৌগ এবং 3টি পথের প্রত্যেকটিতে কয়টি করে কার্বন রয়েছে সেটি আগে আমরা উল্লেখ করব। যে এইখানে রয়েছে 2টি, এখানে রয়েছে 2টি, আর এই যে চলার পথের এইখানে রয়েছে 1টি, মোট এইখানে রয়েছে 5টি, আর এবং এই কার্বনটি আর এই কার্বনটি মিলে 5 আর 2 7টি। নিয়মটা আমি আবার বলছি, 1টি 2টি 2, 1টি 2টি 2 এবং একে 1টি 5, মোট হচ্ছে 2 to 1, প্রথমে 2 তারপর 2 তারপর আবার 1, এই হচ্ছে 5, আর এই কার্বনটি আর এই কার্বনটিকে গুনলে আমাদের মোট হয় 7, সেক্ষেত্রে আমাদের হেপটেন হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে বেশি কার্বন থেকে কম কার্বনের দিকে আমাদেরকে সিরিয়ালে লিখতে হবে। তারপরে যৌগটি আমরা দেখি, এটি একটি অ্যাসিড বিউটিন রয়েছে, আবার অয়িক অ্যাসিড, তার মানে এটি একটি 2 বিউটিনোয়িক অ্যাসিড, যেহেতু এটি 1 নম্বর কার্বন, এটি 2 নম্বর কার্বনে ইন রয়েছে, তাই 2 বিউটিনোয়িক অ্যাসিড। ঠিক আছে, তারপরটি আমরা দেখি 25 নম্বর, যেটিতে এখানে একটা এল রয়েছে, অ্যালডিহাইডের এল, এবং এটি 1 নম্বর কার্বন 2 3 4, তাহলে 3 নম্বরে ওইচ রয়েছে 3 হাইড্রোক্সি, এবং 2 নম্বরে একটি মিথাইল রয়েছে, যেহেতু এই পুরাটুক হচ্ছে আমাদের লং চেইন, তাহলে 2 নম্বরে একটা মিথাইল 2 মিথাইল, তারপরে 3 হাইড্রোক্সি 3 হাইড্রোক্সি, তারপরে বিউটিনেল বিউটিনেল। এক্ষেত্রে দেখো আমরা মিথাইল কিন্তু আগে বলেছি, কারণ মিথাইল ওখানে নিচে আছে সক্রিয় সিরিজে, যেটা অগ্রগণ্যতার ক্রম সেখানে নিচে রয়েছে, তাই মিথাইলকে আমরা আগে বলেছি। যদি এগুলো একই জাতীয় গ্রুপ হতো তাহলে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতাম। তারপরে এটি দেখি একটি যৌগ, যেখানে ইউপ্যাক পদ্ধতিতে 3 ফিনাইল, এটি 1 নম্বর কার্বন, এটি 2 এবং এটি 3, এই 3 নম্বর কার্বনে একটি ফিনাইল রয়েছে, পুরাটা হচ্ছে একটা ফিনাইল। 3 নম্বর কার্বনে একটি ফিনাইল রয়েছে, 1 নম্বর কার্বনে একটা ক্লোরো রয়েছে, এবং 1 নম্বর কার্বনে একটা ইন রয়েছে, এবং মোট কার্বন হচ্ছে 1 2 3, 3 কার্বনের প্রোপিন, এবং সেখানে 1 নম্বর কার্বনে রয়েছে ইন, তাই 1 প্রোপিন, আবার 1 ক্লোরো, তার মানে 3 ফিনাইল 1 ক্লোরো 1 প্রোপিন। তারপরে যৌগটি হলো, এটি একটি অ্যাস্টারের যৌগ, দেখা যাচ্ছে এই যে COR রয়েছে, COR, এটি একটি অ্যাস্টার, এবং অ্যাস্টার হওয়ার কারণে আমাদের এই মিথাইল এখানে একটু ভুল আছে খুব সম্ভবত, কারণ এখানে মিথাইলকে আমরা আগে বলে নিব, এই মিথাইলকে ওরা বলতে বাদ দিয়েছে, মিথাইল আগে বলে নিব আমরা, মিথাইল তারপর লিখব 2 মিথক্সি 2 মিথক্সি। আচ্ছা, 2 মিথক্সি হতে হলে এটি হচ্ছে 1 নম্বর কার্বন, এটি হচ্ছে 2 নম্বর কার্বন, এই জন্য এই 2 নম্বর কার্বনে এই যে মিথক্সি, তারপরে 1 সায়ানাইড এই যে সায়ানাইড, 1 নম্বর কার্বনের সায়ানাইড, আর পেন্টানয়েড কীভাবে হলো 1 2 3 4 5, মোট কার্বন হচ্ছে 5টা, তাই পেন্টানয়েড। আর এই মিথাইলটাকে আমরা আগে বলে নিব, এটা বলা হয়নি এখানে, মিথাইলটাকে আমরা প্রথমেই বলে নিব, মিথাইল 2 মিথক্সি 1 সায়ানাইড পেন্টানয়েড। তারপরে যৌগটি খেয়াল করো, এটি একটি সিস্ট্রান্স বা জ্যামিতিক সমন্বয়তা টাইপের যৌগ, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে এই দ্বিবন্ধন এবং এই দ্বিবন্ধন দুটি সিস অবস্থানে রয়েছে, তাই সিস 2 1 2 3 4 5 6 7, 7টা কার্বন রয়েছে টোটাল এক লং চেইনে, আর 2 নম্বর কার্বনে এবং 4 নম্বর কার্বনে ইন রয়েছে, তাই আমরা লিখেছি সিস 2 4 হেপ্টাডাইইন। তারপরে এটি কমন যৌগ 2 বিউটিনামাইড, খেয়াল করেন এটি 1 নম্বর কার্বন, এটি 2, এটি 3 এবং এটি 4, এবং এটি 1 নম্বর, এটি 2 হওয়ার কারণে এখানে একটি ইন রয়েছে, তাই আমরা লিখেছি 2 বিউটিনামাইড 2 বিউটিন, এই যে 2 বিউটিন ইন এখানে রয়েছে, আর যেহেতু এটি একটি অ্যামাইডের যৌগ তাই আমরা লিখেছি 2 বিউটিনামাইড, একত্রে লিখেছি 2 বিউটিনামাইড। তারপরে যৌগটিও দেখো, এটিও একটি বাইসাইক্লো টাইপের যৌগ, বাইসাইক্লো আমরা প্রথমে লিখেছি, তারপর দেখেন এই যে দুটি, এই কার্বন এবং এই কার্বন, এই দুটা কার্বনকে সংযুক্ত করেছে এই পথ এবং এখানের এই পথটা, তো এই 3টা পথ যেহেতু সংযুক্ত করেছে, 3টা পথে আমরা দেখব কটি করে কার্বন রয়েছে, 2, এখানে 2টা, এখানে 2টা এবং এখানে একটা, তাহলে বাইসাইক্লো 2 2 1 2 2 1। তারপরে মোট কার্বন রয়েছে দেখেন
2 to 1 হচ্ছে 5টা, আর যেহেতু ওই 2টা কার্বনকে আমরা প্রথমে ধরি না, শেষে ধরতে হয়, এটা এবং এইটা, এই দুটোকে ধরতে হয়, তাহলে 5 আর 2 7টা হবে, 7টার জন্য হেপ্ট। কিন্তু এখানে দেখো 2 নম্বর কার্বনে ইন রয়েছে, এটাকে যদি আমরা 1 বলি তো এটাকে অবশ্যই 2 বলতে হবে। তাহলে এই 2 নম্বর কার্বনে ইন রয়েছে, এই যে একটা ইন রয়েছে, এই জন্য হেপ্ট 2 ইন। তারপরে এই যৌগটি হচ্ছে একটি সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিডের সক্রিয়তা অ্যামিনের চেয়ে বেশি, এই জন্য এটি একটি সালফোনিক অ্যাসিডের যৌগ, এবং তার প্যারা অবস্থানে বা 4 নম্বর অবস্থানে অ্যামিনো গ্রুপ রয়েছে, এই জন্য 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। 4 অ্যামিনো, এটা 1 নম্বর কার্বন হলে এটি 2, এটি 3 এবং এটি 4। তাহলে এই 4টা কার্বনের মধ্যে তাহলে 4টার মধ্যে এখানে আমাদের 1 2 3 4 অ্যামিনো, 4 নম্বর কার্বনে রয়েছে অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। তারপরটাও খেয়াল করেন, এটা বিউটানোন, এই যৌগের সংকেতটি ভুল রয়েছে, কারণ টু বিউটানোন কখনো এইভাবে যুক্ত হবে না, বিউটানোন বলেছে, বিউটানোন 2 হবে, বিউটানোন 1 কখনো হয় না, বিউটানোন 2 হবে, এটি ওরা সাজাতে ভুল করেছে। তারপরে রয়েছে ফিনাইল ইথাইল ইথার। ফিনাইল বুঝতে পেরেছি, এটা আগেও ছিল, এটা হচ্ছে ফিনাইল, এটা হচ্ছে আমার ইথাইল এবং এটি হচ্ছে ইথার। তারপরে এটা হচ্ছে ফিনাইল ইথানামাইড, ফিনাইল ইথানামাইড। এই যৌগটিও আমার কাছে ভুল মনে হচ্ছে, তোমরা এই যৌগটিকে স্কিপ করবে। ফিনাইল হচ্ছে ইথানামাইড, এখানে তো কোনো সুযোগ দেখছি না। CONH2 না, এই 34 নম্বরটি ভুল রয়েছে, এটি সংশোধন করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমরা 35 নম্বর দেখি। এখানে ফিনাইল ইথানন বলেছে, এটিকে আরও সুন্দরভাবে বলা যায় মিথাইল ফিনাইল অথবা ফিনাইল মিথাইল কিটোন, ফিনাইল মিথাইল কিটোন এটি বলা যায়। তারপরটি রয়েছে, এটাও খুব সোজা, 1.4 আইন, যেহেতু ইন আগে হয় আইন পরে হয়, এটা আমরা আগেই পড়েছি। তারপর এটি একটি জ্যামিতিক সমন্বয়তে ট্রান্স 1 ব্রোমো 2 মিথাইল প্রোপিন 2 ফাইন। ট্রান্স যেহেতু বড় গ্রুপগুলি কোনাকুনি বা একই ধরনের গ্রুপগুলি বিপরীত দিকে আছে। তারপরে এই যুগটি 3 সাইক্লো বিউটাইল পেন্টেন, যেহেতু 1 2 3 নম্বর কার্বনে একটা সাইক্লো বিউটাইল আছে, এই সাইক্লো বিউটাইলে আছে মোট 5টা কার্বনের 3 নম্বর কার্বনে, তাই এটা হচ্ছে 3 সাইক্লো বিউটাইল পেন্টেন। তারপরে যৌগটি খেয়াল করো, এই যৌগটি হচ্ছে একটি ইন এবং আইনের সমন্বয় যৌগ। আমরা কিন্তু নাম্বারিং যেটা সেটা করেছি এদিক থেকে, যেহেতু এদিক থেকে এই গ্রুপটা কাছে আছে, 1 2 3 নম্বরে হচ্ছে কি আমাদের ইন, ঠিক আছে। তাহলে পেন্ট 3 in 1 আইন, পেন্ট 3 in 1 আইন। তারপরে রয়েছে সাইক্লোহেক্সানন, এটা খুবই সোজা, এটা সাইক্লোহেক্সানন। তারপরে যৌগটি দেখো, এটা 17 সালে ইদানিং এই প্রশ্নগুলি আসছিল। তো এই যৌগটা একটি অ্যাস্টার টাইপের যৌগ, যেহেতু এই যে অ্যাস্টারের গ্রুপ রয়েছে এখানে আমাদের দেখতে পাচ্ছি অ্যাস্টারের গ্রুপ। অ্যাস্টারের গ্রুপ এই যে COOR, এই যে অ্যাস্টার গ্রুপটা রয়েছে, তাহলে এইখানে এই অ্যাস্টারের জন্য মিথাইলকে আমরা আগে বলে নিব, যদি এটাকে আমরা পরে বলতে চাই বিউটানয়েটের সাথে তাও হবে, আর যদি এটাকে আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে এটাকে আমরা ঘুরিয়ে অন্যভাবে লিখব 3 মিথক্সি। তার মানে 1 2 3, 3তে আছে মিথক্সি, এই যে 3 নম্বর কার্বনে মিথক্সি, 4 নম্বর কার্বনে আছে সায়ানো, 4 নম্বর কার্বনে আছে কি সায়ানো, আর মিথাইল বিউটানয়েট এটি রয়েছে। আচ্ছা, একটু আগেই আমরা অ্যাস্টারের আরেকটি যৌগকে দেখেছিলাম, অ্যাস্টারের আরেকটি যৌগকে আমরা মিথাইল বিউটানয়েট এটা বলা হয়েছিল। আরেকটি অ্যাস্টারের যৌগ দেখেছিলাম, এই যে 27 নম্বরটা একটু খেয়াল করো। এখানে মিথাইলটা আমরা চাইলে মিথাইল পেন্টানয়েট আগেই বলে নিতে পারতাম, মিথাইলকে প্রথমে না বলে আমরা পেন্টানয়েটের আগে মিথাইল হিসেবে দিয়ে দিতে পারি, ঠিক আছে।
তারপরে দেখো 42 নম্বরের এটা 2 মিথাইল 4 ইথাইল হেক্সেন, তার 2 এদিক থেকে নাম্বারিং হয়েছে 1 2 3 4 5 6 অথবা 5 6, তাহলে হেক্সেন 4 ইথাইল, তার মানে 4 এ ইথাইল রয়েছে এবং 2 এ মিথাইল রয়েছে, এটা খুবই সোজা। তারপর 2 কিটো বিউটানল 3, 2 কিটো 2 কিটো হওয়ার কারণ কি, এখানে এই কার্বন তোমার এই যে এই কার্বনটা এই কার্বনটা রয়েছে কিন্তু আমাদের কিটোন, আর এটি হচ্ছে অ্যালকোহলের, তার মানে কিটোন যেহেতু বেশি সক্রিয় অ্যালকোহলের চেয়ে, তাই এদিক থেকে নাম্বারিং শুরু হবে, যেহেতু দুই দিক থেকে 2 নম্বর কার্বনে একটা করে গ্রুপ আছে। তাহলে 2 কিটো বিউটানল 3, 2 কিটো বিউটানল 3। তারপরে 3 মিথক্সি ব্রোমোবেনজিন। 3 মিথক্সি হওয়ার কারণ হচ্ছে এই যে ব্রোমিন, এটি 1 নম্বর কার্বন, এটি 2 এবং তারপরটি হচ্ছে 3 নম্বর কার্বন। তারপরে দেখো এই যে আমাদের যৌগ রয়েছে এটা 3 ফিনাইল 2 প্রোপানোয়িক অ্যাসিড, 3 ফিনাইল মানে 1 2 3, 3 নম্বর কার্বনে ফিনাইল, 2 নম্বর কার্বনে রয়েছে ইন, তাই এটি হবে প্রোপিনোয়িক অ্যাসিড, এটা ভুল করেছে, প্রোপিনোয়িক অ্যাসিড হবে। তারপর একইভাবে 1 ইথাইল মানে হচ্ছে যে এটি বড় গ্রুপ, তাই এটি 1 নম্বর কার্বন হবে। তারপর 2 মিথাইল 1 2 3 4 5, 5 আছে ক্লোরো সাইক্লোহেক্সেন, এটিও একইভাবে বাইসাইক্লোটাইপের যৌগ, এটা আমরা নিয়ম করেছি। মিথাইলটাকে কেবল আমরা আগে বলে নিচ্ছি, আগে সঙ্গত কারণে বলে নিচ্ছি, এটাকে সাইড করে নিচ্ছি। প্রথমে বলে নিচ্ছি যে 8 মিথাইল, তার মানে আমরা নাম্বারিং কিন্তু করছি, দেখো চক্র এক দিক থেকে শুরু করছি, 1 2 3 4 5, তার মানে এই চক্রটার মধ্যে রয়েছে 5টা কার্বন, আবার এই দিক থেকে গুণলে পরে 5-এর পরে 6 এবং 7, আর সর্বশেষ হচ্ছে এই 8, তার মানে এই 8 নম্বর কার্বনে রয়েছে কিন্তু মিথাইল, তাই এই মিথাইলের কথা আমরা বলছি সবার প্রথমে। তারপরে দেখো তারপরে যে যৌগটি রয়েছে এটি 3 বিউটিন 2 বলে, এটি খুবই সহজ একটি যৌগ, এটা পারা যাবে। 49 নম্বর দেখো 2 নম্বর কার্বনে অ্যামিনো রয়েছে পেন্ট 1 2 3 4 5, পেন্টের জন্য এখানে 1 2 3-তে ইন রয়েছে, তাহলে পেন্ট 3 ইন 1 অয়িক অ্যাসিড, এটা ভুল করেছে, 1 অয়িক অ্যাসিড হবে এটা, কেমন, পেন্ট 3 ইন 1 অয়িক অ্যাসিড। 50 নম্বর, এটাও খুব সোজা দেখা যাচ্ছে, খুব কমন একটি যৌগ, আর এটা হচ্ছে আরও কমন একটি যৌগ, ফিনাইল ইথানল অথবা অ্যাসিটোফেনন, তারপরে এই যৌগটিও খুব সোজা, দেখো ট্রান্স হবে, বড় দুইটা গ্রুপ দুই বিপরীত পাশে আছে, তাই ট্রান্স 3 ফিনাইল 2 প্রোপিনোয়িক অ্যাসিড। এটিও ডাইফিনাইল মিথেন, এই একটা ফিনাইল দুইটা ফিনাইল এবং একটা কার্বন হওয়ার কারণে এটা হচ্ছে একটি মিথেনের জাতক। তারপরে এই যৌগটিও দেখো 3 ক্লোরো, তার মানে একটি হচ্ছে 1 2 3 নম্বর কার্বনে ক্লোরো আছে, 3 নম্বর কার্বনে রয়েছে আমাদের ক্লোরো। তিন নম্বর কার্বনে রয়েছে আমাদের ক্লোরো 1 2 3 ক্লোরো 1, 1 নম্বর কার্বনে আছে একটি ফিনাইল, 1 নম্বর কার্বনেই আছে একটি ইন, কিসের ইন, 3টা কার্বনের ইন, তাই প্রোপিন, এবং 1 নম্বর কার্বনেই আছে অল, এই অলটাকে আমরা সবার শেষে পড়ছি, ঠিক আছে। তারপরে এখানে এটি একটি এস্টার, খুব কমন যৌগ, পারবো এটা আমরা, এটাও পারবো। এটা দেখো 3 ব্রোমো মিথক্সি বেনজিন, 3 ব্রোমো 1 2 3, এখানে 3 হচ্ছে ব্রোমো, আর এই যে মিথক্সি, এটা হচ্ছে মিথক্সি, আর এটা হচ্ছে বেনজিন। তারপরে দেখো এখানে যে যৌগটি 3 ব্রোমো 4 মিথাইল 1 হেক্সাইন, এটিও খুবই সহজ একটি যৌগ। তারপরে দেখো এটাও মোটামুটি সোজা, 2 3 ডাইক্লোরো 4 5 ডাইমিথাইল হেক্সা 1 3 5 ট্রাই ইন, 2 3 ডাইক্লোরো মানে হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর কার্বনের 2টা ক্লোরো আছে, তারপরে 4 এবং 5 নম্বর কার্বনের 2টা মিথাইল আছে, এবং মোট তোমার লং চেইনে
কার্বন হচ্ছে মোট 6টা, তাই হেক্সা। এবং 1 নম্বর এবং 3 নম্বর কার্বনে 2টা ইন আছে, সরি 1, 3 এবং 5 তিনটা কার্বনে 3টা ইন আছে, তাই 135 ট্রাই ইন। এরপরে এটি মোটামুটি মুখস্থের যৌগ বোঝাই যাচ্ছে। 3 ক্লোরো কার সাপেক্ষে 3? এইটার সাপেক্ষে 3, তাহলে এইটার সাপেক্ষে 3 হচ্ছে এটা, আবার এইটার সাপেক্ষে 5 হচ্ছে এটা, যেহেতু আমাদের নাম্বারিংটা এইভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে 3 ক্লোরো 5 নাইট্রোটোলিন। এইভাবে আমরা যৌগগুলোর বিভিন্ন ধরনের গ্রুপের যৌগের নামকরণ করতে পারি। তো আজকে এই পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে আমরা এরপর থেকে নামকরণগুলো প্র্যাকটিস করতে থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ।